এই যে কারেন্ট অ্যাফেয়ার্সটা তোমরা দেখতে পাচ্ছ, এটা সাজেশান টাইপ কারেন্ট অ্যাফেয়ার্স, অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্স যেটা তৈরি করা হয়েছে এখানে বিভিন্ন সাম্প্রতিক ঘটনা ঘটে এবং সেই সাম্প্রতিক ঘটনার মধ্যে থেকে শুধুমাত্র বাছাই করা প্রশ্নোত্তরগুলো নিয়ে আসা হয়েছে, যেগুলি সামনের যে পরীক্ষা রয়েছে সেই পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। শুধুমাত্র বাছাই করা প্রশ্ন রয়েছে। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, দেখলেই তোমরা বুঝতে পারবে যে প্রশ্নগুলি রয়েছে কতটা গুরুত্বপূর্ণ। শুধুমাত্র বাছাই করা প্রশ্ন উত্তর রয়েছে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, বন্ধুদের মাঝে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবে এবং সাথে থাকা অল অপশানটি প্রেস করে রাখবে। দেখো, শুরু করছি আজকের প্রথম প্রশ্ন। ছত্তিশগড় হাইকোর্টের প্রধান বিচারপতি পদে কে নিযুক্ত হয়েছেন? ছত্তিশগড় হাইকোর্টের প্রধান বিচারপতি পদে কে নিযুক্ত হয়েছেন? ইনি হচ্ছেন বিমলা সিং কাপুর। বিমলা সিং কাপুর ইনি হচ্ছে ছত্তিশগড় হাইকোর্টের প্রধান বিচারপতি পদে নিযুক্ত হয়েছেন। পরের প্রশ্ন, ভারতের নতুন ফিনান্স সেক্রেটারি পদে কে নিযুক্ত হয়েছেন? ভারতের নতুন ফিনান্স সেক্রেটারি পদে কে নিযুক্ত হয়েছেন? তিনি হচ্ছেন টিভি সোমনাথন। টিভি সোমনাথন ইনি হচ্ছেন ফিনান্স সেক্রেটারি পদে নিযুক্ত হয়েছেন ভারতের। পরের প্রশ্ন, কোন দেশ সম্পূর্ণরূপে বোরখা এবং নিকাব পরা বন্ধ করতে চলেছে? কোন দেশ এটা বন্ধ করতে চলেছে? সেটা হচ্ছে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা বোরখা এবং নিকাব পরা বন্ধ করতে চলেছে। পরের প্রশ্ন, কোন দেশ মহাকাশে আবর্জনা পরিষ্কারের জন্য পৃথিবীর কক্ষপথে প্রোটোটাইপ রোবট NEO-1 লঞ্চ করলো? কোন দেশ মহাকাশে আবর্জনা পরিষ্কার করার জন্য পৃথিবীর কক্ষপথে প্রোটোটাইপ রোবট NEO-1 লঞ্চ করলো? সেটা হচ্ছে চীন। মহাকাশে আবর্জনা পরিষ্কারের জন্য যে রোবট পাঠানো হয়েছে সেটা হচ্ছে NEO-1, সেটা হচ্ছে চীন পাঠিয়েছে। পরের প্রশ্ন, আন্তর্জাতিক শ্রমিক দিবস। আন্তর্জাতিক শ্রমিক দিবস কবে পালন করা হয়? আন্তর্জাতিক শ্রমিক দিবস হচ্ছে 1 মে, আন্তর্জাতিক শ্রমিক দিবস। পরের প্রশ্ন, বাজাজ অটোর চেয়ারম্যান পদে কে নিযুক্ত হয়েছেন? বাজাজ অটোর চেয়ারম্যান পদে কে নিযুক্ত হয়েছেন? উত্তর কি? নীরাজ বাজাজ। নীরাজ বাজাজ ইনি হচ্ছেন অটো চেয়ারম্যান পদে নিযুক্ত হয়েছেন বাজাজ অটোর। পরের প্রশ্ন, আয়ুষ্মান ভারত দিবস কবে পালিত হয়? আয়ুষ্মান ভারত দিবস পালিত হচ্ছে 30শে এপ্রিল। 30শে এপ্রিল আয়ুষ্মান ভারত দিবস পালন করা হয়ে থাকে। পরের প্রশ্ন, সম্প্রতি প্রয়াত কৃষ্ণমূর্তি শান্তারাম কে ছিলেন? সম্প্রতি প্রয়াত কৃষ্ণমূর্তি শান্তারাম ইনি হচ্ছেন পরমাণু বিজ্ঞানী। পরমাণু বিজ্ঞানী ছিলেন হচ্ছে কৃষ্ণমূর্তি শান্তারাম। পরের প্রশ্ন, বিশ্বে প্রথম দেশ হিসাবে কোন দেশ রাস্তায় ড্রাইভারহীন গাড়ি চালাবার অনুমতি দিল? বিশ্বে প্রথম কোন দেশ যেটি হচ্ছে রাস্তায় ড্রাইভারহীন গাড়ি চালানোর অনুমতি দিয়েছে? সেটা হচ্ছে ইউনাইটেড কিংডম। ইউনাইটেড কিংডম রাস্তায় ড্রাইভারহীন গাড়ি চালানোর অনুমতি দিয়েছে। পরের প্রশ্ন, G7 ডিজিটাল এবং টেকনোলজি মিনিস্ট্রিয়াল মিটিংয়ে ভারতের হয়ে অংশগ্রহণ করলো কোন কেন্দ্রীয় মন্ত্রী? অর্থাৎ G7 অংশগ্রহণ করেছেন তিনি হচ্ছে রবিশঙ্কর প্রসাদ। রবিশঙ্কর প্রসাদ তিনি G7 অংশগ্রহণ করেছিলেন। পরের প্রশ্ন, কোন ব্যাংক টেলিকম সার্ভিস সরবরাহ করার জন্য পার্টনারশিপ করলো BSNL এর সঙ্গে? কোন ব্যাংক টেলিকম সার্ভিস সরবরাহের জন্য পার্টনারশিপ করেছে BSNL এর সঙ্গে? সেটা হচ্ছে ইউনাইটেড ব্যাংক। ইউনাইটেড ব্যাংকের সঙ্গে পার্টনারশিপ করেছে BSNL এর সঙ্গে। পরের দেখো, বলছে ইসরো ভারতের প্রথম সোলার স্পেস মিশনের জন্য AL-1SC নামে সোলার সেল তৈরি করলো উত্তরাখণ্ডের কোন জেলাতে? ইসরো সোলার স্পেস সিস্টেম এর জন্য AL-1SC নামে একটা সোলার সেল তৈরি করেছে, সেটা উত্তরাখণ্ডের কোন জেলায়? সেটা হচ্ছে হালদানি। হালদানিতে তৈরি করা হয়েছে। পরের প্রশ্ন, কোন রাজ্য সরকার ড্রোনের দ্বারা ভ্যাকসিন ডেলিভারি অনুমতি দিল? অর্থাৎ ড্রোনের দ্বারা ভ্যাকসিন ডেলিভারি, সেটা হচ্ছে তেলেঙ্গানা। কোন রাজ্য সরকার ড্রোনের দ্বারা ভ্যাকসিন ডেলিভারি? সেটা হচ্ছে তেলেঙ্গানা। পরের প্রশ্ন, খেলো ইন্ডিয়া ইয়ং গেমস। খেলো ইন্ডিয়া ইয়ং গেমসের চতুর্থ সংস্করণ কোথায় অনুষ্ঠিত হবে? খেলো ইন্ডিয়া ইয়ং গেমসের চতুর্থ সংস্করণ কোথায় অনুষ্ঠিত হবে? সেটা হচ্ছে দিল্লি ও হরিয়ানা।
দিল্লি ও হরিয়ানাতে খেলো ইন্ডিয়া ইয়ং গেমসের 4র্থ সংস্করণ অনুষ্ঠিত হবে। পরের প্রশ্ন, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ডেপুটি গভর্নর পদে কে নিযুক্ত হয়েছেন? রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ডেপুটি গভর্নর পদে কে নিযুক্ত হয়েছেন, অর্থাৎ আরবিআইর ডেপুটি গভর্নর, তিনি হচ্ছেন টি রবিশঙ্কর। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ডেপুটি গভর্নর তিনি হচ্ছেন টি রবিশঙ্কর। পরের প্রশ্ন, ভারতের তৃতীয় বৃহত্তম আইটি সার্ভিস কোম্পানি, ভারতের তৃতীয় বৃহত্তম আইটি সার্ভিস কোম্পানি সেটা হচ্ছে উইপ্রো। ভারতের তৃতীয় বৃহত্তম আইটি সার্ভিস হচ্ছে উইপ্রো। পরের প্রশ্ন, পৃথিবীর মধ্যে প্রথম প্রাণীদের জন্য 17,000 কোভিড-19 ভ্যাকসিন দিল কোন দেশ? পৃথিবীর মধ্যে প্রথম প্রাণীদের জন্য যেটা হচ্ছে 17,000 কোভিড-19 ভ্যাকসিন দিয়েছে রাশিয়া। এই রাশিয়াই প্রথম কিন্তু প্রাণীদের জন্য ভ্যাকসিন তৈরি করেছে। পরের প্রশ্ন, 2রা মে 2021 সালে ভারতের মহান চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায়ের কততম জন্মবার্ষিকী পালন করা হয়? সেটা হচ্ছে 100তম জন্মবার্ষিকী। 2021-এ মনে রাখবে, 2021-এ 2রা মে হচ্ছে 100তম জন্মবার্ষিকী পালন করা হয়। বিহারের নতুন মুখ্য সচিব পদে কে নিযুক্ত হয়েছেন? বিহারের নতুন মুখ্য সচিব ইনি হচ্ছেন ত্রিপুরারি শরণ হচ্ছে বিহারের নতুন মুখ্য সচিব। পরের প্রশ্ন, কোন বাহিনী অপারেশন সমুদ্র সেতু 2 লঞ্চ করলো? কোন বাহিনী অপারেশন সমুদ্র সেতু 2 লঞ্চ করলো? সেটা হচ্ছে ইন্ডিয়ান নেভি হচ্ছে অপারেশন সমুদ্র সেতু 2 লঞ্চ করেছে। পরের প্রশ্ন, 2021 সালে কবে বিশ্ব হাঁপানি দিবস পালিত হয়? 2021 সালে বিশ্ব হাঁপানি দিবস সেটা হচ্ছে 4ই মে। বিশ্ব হাঁপানি দিবস কবে? 4ই মে। পরের প্রশ্ন, সম্প্রতি প্রয়াত দেবব্রত চৌধুরী কোন ক্ষেত্রের সঙ্গে জড়িত? সম্প্রতি প্রয়াত দেবব্রত চৌধুরী ইনি হচ্ছে সেতার বাদকের যন্ত্রের সঙ্গে যুক্ত। সেতার বাদক ইনি ছিলেন দেবব্রত চৌধুরী, ইনি সম্প্রতি প্রয়াত হয়েছেন। পরের প্রশ্ন, মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের কততম মুখ্যমন্ত্রী পদে নির্বাচিত হয়েছেন? খুব ইম্পর্টেন্ট, মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের কততম মুখ্যমন্ত্রী? ইনি হচ্ছেন 8তম, অর্থাৎ 8তম মুখ্যমন্ত্রী পদে নিযুক্ত হয়েছেন। পরের প্রশ্ন, বিশ্ব স্নুকার চ্যাম্পিয়নশিপ কবে জয়লাভ করে? বিশ্ব স্নুকার চ্যাম্পিয়নশিপ এটা হচ্ছে মার্ক সেলবি বিশ্ব স্নুকার চ্যাম্পিয়নশিপ জয়লাভ করেছে। পরের প্রশ্ন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে কোন ভ্যাকসিন জরুরি ব্যবহারে বৈধতা পেল? অর্থাৎ হুয়ের থেকে ভ্যাকসিনের জরুরি ব্যবহারে বৈধতা পেয়েছে মডার্না। তোমরা দেখতেই পাচ্ছ এটা নিয়ে সম্প্রতি নিউজ চলছে এখনও, মডার্ন। পরের প্রশ্ন, ভারতীয় সেনাবাহিনী কোন রাজ্যে প্রথম সৌরশক্তি ব্যবহারের কেন্দ্রীয় উদ্বোধন করলো? ভারতীয় সেনাবাহিনী কোন রাজ্যে সৌরশক্তি ব্যবহারের উদ্বোধন করলো? সেটা হচ্ছে সিকিমে সৌরশক্তি ব্যবহারের উদ্বোধন করেছে ভারতীয় সেনাবাহিনী। পরের প্রশ্ন, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী পদে কে নিযুক্ত হয়েছেন? তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী পদে নিযুক্ত হয়েছেন এম.কে. স্ট্যালিন। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী পদে নিযুক্ত হয়েছেন হচ্ছে এম.কে. স্ট্যালিন। পরের প্রশ্ন, আন্তর্জাতিক বাজারে স্কুটার লঞ্চ করতে চলেছে কোন কোম্পানি? আন্তর্জাতিক বাজারে স্কুটার লঞ্চ করতে চলেছে সেটা হচ্ছে ওলা। আন্তর্জাতিক বাজারে স্কুটার লঞ্চ করতে চলেছে হচ্ছে ওলা। পরের প্রশ্ন, দেশের প্রথম কোন শহরে ড্রাইভ ইন ভ্যাকসিনেশন সেন্টারের উদ্বোধন করলো? দেশের প্রথম কোন শহরে সেটা উদ্বোধন করা হয়েছে? সেটা হচ্ছে মুম্বাইয়ে প্রথম করা হয়েছে ড্রাইভ ইন ভ্যাকসিনেশন সেন্টার। পরের প্রশ্ন, 2021 সালে লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ড জিতলেন কে? 2021 সালে লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ড জিতলেন কে? সেটা হচ্ছে রাফায়েল নাদাল। পরের প্রশ্ন, ওয়ার্ল্ড রেড ক্রস ডে কবে পালিত হয়? ওয়ার্ল্ড রেড ক্রস ডে কবে পালন করা হয়? সেটা হচ্ছে 8ই মে। ওয়ার্ল্ড রেড ক্রস ডে কবে পালন করা হয়? 8ই মে। পরের প্রশ্ন, দ্য বেঞ্চ বইটির লেখক কে? দ্য বেঞ্চ বইটির লেখক হচ্ছে মেঘান মার্কেল। পরের প্রশ্ন, বিশ্ব অ্যাথলেটিক দিবস কবে পালন করা হয়? বিশ্ব অ্যাথলেটিক দিবস পালন করা হয় হচ্ছে 7ই মে। বিশ্ব অ্যাথলেটিক দিবস পালন করা হয় হচ্ছে 7ই মে। পরের প্রশ্ন, কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল অটো অ্যাম্বুলেন্স পরিষেবা লঞ্চ করলো? অটো অ্যাম্বুলেন্স পরিষেবা সেটা হচ্ছে দিল্লি হচ্ছে কেন্দ্রশাসিত অঞ্চল। এই দিল্লি যেটা হচ্ছে অটো অ্যাম্বুলেন্স পরিষেবা লঞ্চ করেছে।
পরে প্রশ্ন, কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরির মুখ্যমন্ত্রী পদে কে নিযুক্ত হয়েছেন? অর্থাৎ পুদুচেরির মুখ্যমন্ত্রী পদে নিযুক্ত হয়েছেন কিনি? ইনি হচ্ছে এন রঙ্গস্বামী। পুদুচেরির মুখ্যমন্ত্রী পদে নিযুক্ত হয়েছেন ইনি হচ্ছে এন রঙ্গস্বামী। পরে প্রশ্ন, বিশ্ব থ্যালাসেমিয়া দিবস কবে পালন করা হয়? বিশ্ব থ্যালাসেমিয়া দিবস পালন করা হয়ে থাকে হচ্ছে 8ই মে। পরে প্রশ্ন, 2021 সালে বিশ্ব পরিযায়ী পাখি দিবস কবে পালিত হয়? 2021 সালে বিশ্ব পরিযায়ী পাখি দিবস, সেটা হচ্ছে 8ই মে। পরের প্রশ্ন, কোন সংস্থা পৃথিবীতে প্রথম 2 ন্যানোমিটার প্রসেস চিপ তৈরি করলো? কোন সংস্থা পৃথিবীতে প্রথম 2 ন্যানোমিটার প্রসেস চিপ তৈরি করলো? সেটা হচ্ছে আইবিএম। আইবিএম পৃথিবীতে প্রথম 2 ন্যানোমিটার প্রসেস চিপ তৈরি করেছে। পরের প্রশ্ন, কোন সোশ্যাল মিডিয়া ভারতে তাদের মোবাইল অ্যাপে ভ্যাকসিন ফাইন্ডার টুল সংযোজন করলো? কোন সোশ্যাল মিডিয়া যারা হচ্ছে তাদের অ্যাপে ভ্যাকসিন ফাইন্ডার অ্যাপ টুল সংযোজন করেছে? সেটা হচ্ছে ফেসবুক। তোমরা ফেসবুক ওপেন করলে অবশ্যই দেখতে পাবো এটা। পরের প্রশ্ন, করোনা রোগীদের জন্য ফ্রি স্বাস্থ্য আহার যোজনা লঞ্চ করলো কোন রাজ্য সরকার? করোনা রোগীদের জন্য ফ্রি স্বাস্থ্য আহার যোজনা লঞ্চ করেছে, সেটা হচ্ছে মধ্যপ্রদেশ। পরের প্রশ্ন, বিমান বন্দ্যোপাধ্যায় কোন রাজ্যের বিধানসভার স্পিকার পদে নিযুক্ত হলেন? বিমান বন্দ্যোপাধ্যায় ইনি হচ্ছে পশ্চিমবঙ্গের। পরের প্রশ্ন, কেন্দ্রীয় পর্যটন ও সংস্কৃতি প্রতিমন্ত্রী প্রহ্লাদ সিং প্যাটেল ভার্চুয়াল G20 এই G20 ট্যুরিজম মিনিস্টার মিটিং অংশগ্রহণ করলেন। এবছর এটা কোথায় অনুষ্ঠিত হলো? এটা অনুষ্ঠিত হয়েছে হচ্ছে ইতালিতে। G20 যে সামিট হয়েছে সেটা হচ্ছে ইতালিতে হয়েছে এবছরে। পরের প্রশ্ন, টিকটকের চিফ এক্সিকিউটিভ অফিসার পদে কে নিযুক্ত হয়েছেন? টিকটকের চিফ এক্সিকিউটিভ পদে নিযুক্ত হয়েছেন সৌজিত চিও। পরের প্রশ্ন, নাসা এর অ্যাডমিনিস্ট্রেটর পদে কে নিযুক্ত হয়েছেন? নাসা এর অ্যাডমিনিস্ট্রেটর পদে নিযুক্ত হয়েছেন হচ্ছে বিল নেলসন। পরের প্রশ্ন, কোন বলিউড অভিনেত্রী 2021 সালে চ্যাম্পিয়ন অফ চেঞ্জ অ্যাওয়ার্ড পেয়েছে? চ্যাম্পিয়ন অফ চেঞ্জ অ্যাওয়ার্ড পেয়েছে কোন বলিউড অভিনেত্রী? ইনি হচ্ছে সুস্মিতা সেন। সুস্মিতা সেন হচ্ছে চ্যাম্পিয়ন অফ চেঞ্জ অ্যাওয়ার্ড পেয়েছেন। পরের প্রশ্ন, 9 মে অর্থাৎ 25শে বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুরের কততম জন্মদিবস পালন করা হলো? সেটা হচ্ছে 160তম। পরের প্রশ্ন, আসামের মুখ্যমন্ত্রী পদে কে নিযুক্ত হয়েছেন? আসামের মুখ্যমন্ত্রী পদে নিযুক্ত হয়েছেন হচ্ছে হিমন্ত বিশ্ব শর্মা। হিমন্ত বিশ্ব শর্মা ইনি হচ্ছে আসামের মুখ্যমন্ত্রী পদে নিযুক্ত হয়েছেন। পরের প্রশ্ন, কোন রাজ্য সরকার গ্রামে কোভিড টেস্টের জন্য ডোর টু ডোর স্ক্রিনিং ড্রাইভ লঞ্চ করলো? কোন রাজ্য সরকার গ্রামে কোভিড টেস্টের জন্য ডোর টু ডোর স্ক্রিনিং ড্রাইভ লঞ্চ করলো? সেটা হচ্ছে হরিয়ানা। ডোর টু ডোর স্ক্রিনিং হরিয়ানা। পরের প্রশ্ন, কোন দুটি দেশের মধ্যে প্যাসেজ নামের নৌমহড়া অনুষ্ঠিত হলো? কোন দুটি দেশের মধ্যে প্যাসেজ নামের নৌমহড়া অনুষ্ঠিত হয়েছে? ভারত ও ইন্দোনেশিয়া। ভারত ও ইন্দোনেশিয়ার মধ্যে প্যাসেজ নামের নৌমহড়া অনুষ্ঠিত হয়েছে। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের আবাসন ও পরিবহন মন্ত্রী পদে কে নিযুক্ত হয়েছেন? পশ্চিমবঙ্গের আবাসন ও পরিবহন মন্ত্রী পদে নিযুক্ত হয়েছেন ফিরহাদ হাকিম। ফিরহাদ হাকিম ইনি হচ্ছে পশ্চিমবঙ্গের আবাসন ও পরিবহন মন্ত্রী। পরের প্রশ্ন, 2021 সালে এপ্রিল মাসে আইসিসি পুরুষদের সেরা খেলোয়াড় হিসেবে কে নির্বাচিত হয়েছেন? 2021 এপ্রিল মাসে আইসিসি পুরুষদের সেরা খেলোয়াড় সেটা হচ্ছে বাবর আজম। বাবর আজম ইনি হচ্ছে আইসিসি পুরুষদের সেরা খেলোয়াড় 2021-এ। পরের প্রশ্ন, গোয়া রাজ্যের লোকাযুক্তা পদে কে নিযুক্ত হয়েছেন? গোয়া রাজ্যের লোকাযুক্ত পদে নিযুক্ত হয়েছেন এইচ যোশী। এইচ যোশী ইনি হচ্ছেন গোয়া রাজ্যের লোকাযুক্ত পদে নিযুক্ত হয়েছেন। পরের প্রশ্ন, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এক্সিকিউটিভ ডিরেক্টর পদে কে নিযুক্ত হয়েছেন? রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এক্সিকিউটিভ ডিরেক্টর পদে নিযুক্ত হয়েছেন জোসে জে কাট্টুর। জোসে জে কাট্টুর ইনি হচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এক্সিকিউটিভ ডিরেক্টর। পরের প্রশ্ন, কোন ই কমার্স পেমেন্ট কোম্পানি কোভিড-19 ভ্যাকসিন ফাইন্ডার টুল লঞ্চ করলো? কোন ই কমার্স পেমেন্ট কোম্পানি? যেটা হচ্ছে পেটিএম।
আগেরটা তোমাদের যে কোশ্চেনটা ছিল যে সোশ্যাল মিডিয়া, তাদের হচ্ছে ফাইন টুল লঞ্চ করেছে যেটা ফেসবুক, আর এটা হচ্ছে ই কমার্স পেমেন্ট, সেটা হচ্ছে পেটিএম। পরে প্রশ্ন, আন্তর্জাতিক নার্স দিবস, আন্তর্জাতিক নার্স দিবস কবে পালন করা হয়, সেটা হচ্ছে 12ই মে। আন্তর্জাতিক নার্স দিবস পালন করা হয়ে থাকে হচ্ছে 12ই মে। পরে প্রশ্ন, কোন রাজ্য সরকার ইউরো স্কলারশিপ প্রোগ্রাম লঞ্চ করলো, সেটা হচ্ছে ত্রিপুরা। কোন রাজ্য সরকার ইউরো স্কলারশিপ প্রোগ্রাম লঞ্চ করলো, সেটা হচ্ছে ত্রিপুরা। পরে প্রশ্ন, দোস্ত ফর লাইফ, দোস্ত ফর লাইফ মোবাইল অ্যাপ কোন বোর্ড লঞ্চ করলো, সেটা হচ্ছে দোস্ত ফর লাইফ, সেটা হচ্ছে সিবিএসই। দোস্ত ফর লাইফ সেটা হচ্ছে সিবিএসই বোর্ড লঞ্চ করেছে। পরে প্রশ্ন, কোন রাজ্য সরকার সম্প্রতি অনলাইনে হসপিটাল বেড বুকিং করার জন্য অমৃত বাহিনী লঞ্চ করলো? অমৃত বাহিনী লঞ্চ করেছে হচ্ছে ঝাড়খণ্ড। মনে রাখবে, অমৃত বাহিনী লঞ্চ করেছে ঝাড়খণ্ড, যেটা হসপিটালে বেড বুকিংয়ের জন্য করা হয়েছে। পরে প্রশ্ন, কোন মহাকাশ গবেষণা সংস্থা ডোগে-1 নামে চন্দ্র মিশন লঞ্চ করলো? ডোগে-1 নামে চন্দ্র মিশন লঞ্চ করেছে হচ্ছে স্পেস এক্স, এটা হচ্ছে ডোগে-1 নামে চন্দ্র মিশন লঞ্চ করেছে। পরে প্রশ্ন, 25বার এভারেস্টে উঠে রেকর্ড গড়ল কামেরিতা, ইনি কোন দেশের বাসিন্দা? 25বার এভারেস্টে উঠে জয়লাভ করেছে কামেরিতা, ইনি কোন দেশের বাসিন্দা? তিনি হচ্ছে নেপালের বাসিন্দা কামেরিতা, ইনি 25বার এভারেস্টে উঠেছেন। পরে প্রশ্ন, গ্লোবাল প্রাইম রেসিডেন্সিয়াল ইন্ডেক্সে দিল্লির স্থান কত? 32তম স্থান। গ্লোবাল প্রাইম রেসিডেন্সিয়াল ইন্ডেক্সে হচ্ছে 32তম স্থান ভারতের। সম্প্রতি কোন রাজ্যে 100 মিলিয়ন বছরের প্রাচীন ডাইনোসরের হাড় পাওয়া গেল? সম্প্রতি কোন রাজ্যে 100 মিলিয়ন বছরের প্রাচীন ডাইনোসরের হাড় পাওয়া গেছে? সেটা হচ্ছে মেঘালয় হচ্ছে 100 মিলিয়ন বছরের পুরনো যে ডাইনোসরের হাড় পাওয়া গেছে। পরে প্রশ্ন, ওয়ার্ল্ড ফুড প্রাইজ 2021 কে পেলেন? ওয়ার্ল্ড ফুড প্রাইজ 2021 পেয়েছে হচ্ছে ডক্টর শকুন্তলা হরকন সিং থিলস্টেড। পরে প্রশ্ন, 2021 সালে প্রথম আরব সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়ের নাম কি? 2021 সালে প্রথম আরব সাগরে সৃষ্ট যে ঘূর্ণিঝড় সেটা হচ্ছে তাওকাটে হচ্ছে আরব সাগরের প্রথম ঘূর্ণিঝড় 2021-এ। পরে প্রশ্ন, এলিফ্যান্ট নামে বইটির লেখক কে? এলিফ্যান্ট নামে বইটির লেখক হচ্ছে পল পিকারিং হচ্ছে এলিফ্যান্ট নামে এই বইটির লেখক পল পিকারিং। পরে প্রশ্ন, 2021 সালে কোন ছবি দাদা সাহেব ফালকে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের সেরা সিনেমার তকমা পেয়েছে? দাদা সাহেব ফিল্মফেয়ার 2021। জাঙ্গলকারী হচ্ছে দাদা সাহেব ফালকে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল তকমা পেয়েছে। পরে প্রশ্ন, কোন ব্যাংক ভারতের সমস্ত গ্রাহকদের নিজের পছন্দের অ্যাকাউন্ট নম্বর চালু করার জন্য আই চুজ মাই নাম্বার ফিচার লঞ্চ করেছে? আই চুজ মাই নাম্বার এই ফিচারটি লঞ্চ করেছে কোন ব্যাংক? ভারতের কোন ব্যাংক? সেটা হচ্ছে জানা স্মল ফাইন্যান্স ব্যাংক। তারা একটি ফিচার লঞ্চ করেছে যেটা হচ্ছে আই চুজ মাই নাম্বার, অর্থাৎ নিজের অ্যাকাউন্টের নাম্বার নিজেরা চুজ করতে পারবে। পরে প্রশ্ন, আসাম রাজ্যের প্রথম মহিলা অর্থমন্ত্রী পদে কে নিযুক্ত হয়েছেন? আসাম রাজ্যের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হচ্ছে অজন্তা নিয়োগ ইনি হচ্ছেন আসাম রাজ্যের প্রথম অর্থমন্ত্রী। পরে প্রশ্ন, কোন দেশের বিজ্ঞানীরা মৌমাছিকে ট্রেনিং দিয়ে দ্রুত কোভিড-19 নির্ণয়ের ব্যবস্থা করেছে? কোন দেশের বিজ্ঞানীরা মৌমাছিকে ট্রেনিং দিয়ে দ্রুত কোভিড-19 নির্ণয়ের জন্য ব্যবস্থা করেছে? সেটা হচ্ছে নেদারল্যান্ড এই ব্যবস্থাটা করেছে, যে মৌমাছিরা তার কোভিড-19 নির্ণয়ের ব্যবস্থা করতে পারছে। পরে প্রশ্ন, কোন সংস্থা ইন্টারন্যাশনাল মানি ট্রান্সফার সিস্টেম লঞ্চ করেছে? সেটা হচ্ছে গুগল। ইন্টারন্যাশনাল মানি ট্রান্সফার সিস্টেম সেটা হচ্ছে গুগল চালু করেছে। পরের প্রশ্ন, কোভিড-19 ভাইরাসের একক ডোজ ভ্যাকসিন অর্থাৎ সিঙ্গেল ডোজ ভ্যাকসিন সফলভাবে আবিষ্কার করলো কোন দেশ? সেটা হচ্ছে রাশিয়া। কোভিড-19 ভাইরাসের একক ডোজ
ভ্যাকসিন। মনে রাখবে একক ডোজ ভাইরাস সেটা এই ভ্যাকসিন সেটা আবিষ্কার করেছে সফলভাবে রাশিয়া। পরে প্রশ্ন, আন্তর্জাতিক পরিবার দিবস কবে পালিত হয়? আন্তর্জাতিক পরিবার দিবস পালন করা হচ্ছে 15ই মে। পরে প্রশ্ন, কোন রাজ্যের মুখ্যমন্ত্রী লকডাউন চলাকালীন পথের কুকুর এবং অন্যান্য পশুদের খাওয়ানোর জন্য 60 লক্ষ টাকার ফান্ড বরাদ্দ করেছে? কোন রাজ্যের মুখ্যমন্ত্রী? সেটা হচ্ছে উড়িষ্যা। উড়িষ্যা রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি পথের কুকুর ও অন্যান্য পশুদের খাওয়ানোর জন্য 60 লক্ষ টাকার ফান্ড বরাদ্দ করেছে। পরে প্রশ্ন, কেপি শর্মা ওলি কোন দেশের প্রধানমন্ত্রী পদে পুনরায় নির্বাচিত হয়েছে? কেপি শর্মা ওলি ইনি হচ্ছেন নেপালের প্রধানমন্ত্রী পদে পুনরায় নির্বাচিত হয়েছেন। কেপি শর্মা ওলি। পরে প্রশ্ন, ভারতের জাতীয় মহিলা ক্রিকেট দলের প্রধান কোচ হিসাবে কে নিযুক্ত হয়েছেন? ভারতের জাতীয় মহিলা ক্রিকেট দলের প্রধান কোচ যেটা হচ্ছে রমেশ পাওয়ার ইনি হচ্ছেন মহিলা ক্রিকেট দলের প্রধান কোচ। পরে প্রশ্ন, এয়ারলাইন সংস্থা গো এয়ার কোন নতুন ব্র্যান্ডে পরিণত হলো? এয়ারলাইন সংস্থা গো এয়ার কোন নতুন ব্র্যান্ডে পরিণত হলো? সেটা হচ্ছে গো ফাস্ট। গো এয়ারের নতুন ব্র্যান্ডে পরিণত হচ্ছে গো ফাস্ট। পরে প্রশ্ন, অল টাইম ফেভারিট ফর চিলড্রেন বইটির লেখক কে? অল টাইম ফেভারিট ফর চিলড্রেন বইটির লেখক হচ্ছে রাস্কিন বন্ড। রাস্কিন বন্ডের হচ্ছে লেখা বই হচ্ছে অল টাইম ফেভারিট ফর চিলড্রেন। পরে প্রশ্ন, জাতীয় ডেঙ্গু দিবস কবে পালন করা হয়? জাতীয় ডেঙ্গু দিবস পালন করা হয় থাকে হচ্ছে 16ই মে, জাতীয় ডেঙ্গু দিবস। পরে প্রশ্ন, 2020 থেকে 2021 সালের প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার রূপায়ণে শীর্ষস্থান অর্জন করেছে কোন জেলা? সেটা হচ্ছে উধামপুর ইনি হচ্ছে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার রূপায়ণে শীর্ষস্থান অধিকার করেছে এই জেলাটি। পরে প্রশ্ন, তালচের তাপবিদ্যুৎ কেন্দ্রটি বন্ধ করা হয়েছে, এটি কোন রাজ্যে অবস্থিত? সেটা হচ্ছে উড়িষ্যা। তালচের তাপবিদ্যুৎ কেন্দ্র সেটা হচ্ছে উড়িষ্যায় অবস্থিত। পরে প্রশ্ন, সুজুকি মোটরসাইকেল ইন্ডিয়ার নতুন কোম্পানির প্রধান হিসাবে কে নিযুক্ত হয়েছেন? সুজুকি মোটরসাইকেল ইন্ডিয়ার কোম্পানির নতুন হেড হিসাবে কে নিযুক্ত হয়েছেন? তিনি হচ্ছেন সতোশি উচিদা। পরে প্রশ্ন, বিহার রাজ্যের নতুন মুখ্য সচিব, একটু আগে তোমাদের বলছে ত্রিপুরারি শরণ, এটা রিপিট হয়েছে। পরে প্রশ্ন, আন্তর্জাতিক আলো দিবস কবে পালন করা হয়? আন্তর্জাতিক আলো দিবস হচ্ছে 16ই মে। আন্তর্জাতিক আলো দিবস পালন করা হচ্ছে 16ই মে। পরে প্রশ্ন, কোন রাজ্য সরকার ভার্চুয়াল স্কুল তৈরি কথা ঘোষণা করলো? কোন রাজ্য সরকার ভার্চুয়াল স্কুল তৈরির কথা ঘোষণা করেছে? হচ্ছে ছত্তিশগড় হচ্ছে ভার্চুয়াল স্কুল তৈরির কথা ঘোষণা করেছে। পরের প্রশ্ন, কোন দেশ সিমর্ক নামে একটি নতুন সুপার কম্পিউটার তৈরি করলো? সিমর্ক নামে নতুন সুপার কম্পিউটার সেটা হচ্ছে ইরান তৈরি করেছে। পরে প্রশ্ন, ঘূর্ণিঝড় জস এর নামকরণ করেছে কোন দেশ? ঘূর্ণিঝড় এই জস এর নামকরণ করেছে হচ্ছে ওমান। ঘূর্ণিঝড় জস এর নামকরণ করেছে ওমান। পরে প্রশ্ন, কোন দেশ সফলভাবে সমুদ্র পর্যবেক্ষণ স্যাটেলাইট হায়াং 2D উৎক্ষেপণ করলো? সেটা হচ্ছে চীন। পরে প্রশ্ন, ভোডাফোন ইন্ডিয়া কোম্পানির চিফ ডিজিটাল অফিসার পদে কে নিযুক্ত হয়েছে? ভোডাফোন আইডিয়া কোম্পানির চিফ ডিজিটাল অফিসার পদে নিযুক্ত হয়েছেন রিমা জৈন। পরে প্রশ্ন, ওয়ার্ল্ড এইডস ভ্যাকসিনেশন ডে কবে পালন করা হয়? ওয়ার্ল্ড এইডস ভ্যাকসিনেশন ডে পালন করা হচ্ছে 18ই মে। পরে প্রশ্ন, কোন দেশ ফিফা ওয়ার্ল্ড কাপ 2022 থেকে নিজেদের নাম তুলে নিল? কোন দেশ ফিফা ওয়ার্ল্ড কাপ 2022 থেকে নিজেদের নাম তুলে নিয়েছে? সেটা হচ্ছে উত্তর কোরিয়া। পরের প্রশ্ন, কেরালার মুখ্যমন্ত্রী পদে দ্বিতীয়বারের জন্য কে শপথ গ্রহণ করলেন? কেরালার মুখ্যমন্ত্রী দ্বিতীয়বার নিযুক্ত হয়েছেন পিনারাই বিজয়ন দ্বিতীয়বারের জন্য নিয়োগ হয়েছেন কেরালার মুখ্যমন্ত্রী। পরের প্রশ্ন, সম্প্রতি কোন রাজ্য সরকার বিধান পরিষদ গঠনের প্রস্তাবকে অনুমোদন দিল? বিধান পরিষদ গঠনের প্রস্তাবকে অনুমোদন দিয়েছে হচ্ছে পশ্চিমবঙ্গ। পরের প্রশ্ন হচ্ছে, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ভারতের কতগুলো সাংস্কৃতিক ঐতিহ্যবাহী স্থান যুক্ত হতে চলেছে? সেটা হচ্ছে 6টি। পরের প্রশ্ন, 2021 সালে অনূর্ধ্ব-17 মহিলা ফিফা বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হয়েছে? অনূর্ধ্ব-17 মহিলা ফিফা বিশ্বকাপ সেটা হচ্ছে ভারত। পরের প্রশ্ন, ভারতীয় মহিলা জাতীয় ক্রিকেট দলের
ব্যাটিং কোচ হিসাবে কে নিযুক্ত হলেন? ভারতীয় মহিলা জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং কোচ হচ্ছে শিব সুন্দর দাস। শিব সুন্দর দাস হচ্ছে মহিলা জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং কোচ নিযুক্ত হয়েছেন। পরের প্রশ্ন, সম্প্রতি প্রয়াত সুন্দরলাল বহুগুণা কোন আন্দোলনের সঙ্গে যুক্ত? সুন্দরলাল বহুগুণা ইনি হচ্ছে চিপকো আন্দোলনের সঙ্গে যুক্ত। পরের প্রশ্ন, এশিয়ার মধ্যে দ্বিতীয় ধনীতম ব্যক্তি হচ্ছে গৌতম আদানি। গৌতম আদানি ইনি হচ্ছে এশিয়ার মধ্যে দ্বিতীয় ধনীতম ব্যক্তি। পরের প্রশ্ন, কোন সংস্থা কোভিড-19 অ্যান্টিবডি শনাক্তকরণ কিট ডিপ কোভ্যান তৈরি করলো? ডিপ কোভ্যান তৈরি করেছে হচ্ছে DRDO। পরের প্রশ্ন, সম্প্রতি দূরদর্শন কোন নতুন চ্যানেল লঞ্চ করলো? সম্প্রতি দূরদর্শন কোন নতুন চ্যানেল লঞ্চ করেছে? ডিডি ইন্টারন্যাশনাল। ডিডি ইন্টারন্যাশনাল নামে একটি দূরদর্শন নতুন চ্যানেল লঞ্চ করেছে। পরের প্রশ্ন, কোন রাজ্য সরকার আয়ুষ্মান ভারত প্রোগ্রামে দেশের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে? কর্ণাটক। কর্ণাটক রাজ্যটি হচ্ছে আয়ুষ্মান ভারত প্রোগ্রামে ভারতের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে। কোন দেশ সম্প্রতি পলিথিন প্লাস্টিক আমদানি বন্ধ করলো? পলিথিন প্লাস্টিক আমদানি বন্ধ করেছে সেটা হচ্ছে তুর্কি। পরের প্রশ্ন, বাড়িতে করোনা টেস্ট করার জন্য ICMR এর অনুমোদনপ্রাপ্ত কোভিড টেস্টিং কিট এর নাম কি? কোভিসেলফ। ICMR অনুমোদিত যে কোভিড টেস্টিং কিট সেটা হচ্ছে কোভিসেলফ। পরের প্রশ্ন, বিশ্ব থাইরয়েড দিবস কবে পালন করা হয়? বিশ্ব থাইরয়েড দিবস হচ্ছে 25শে মে, বিশ্ব থাইরয়েড দিবস। পরের প্রশ্ন, বেলারুশে ভারতের রাষ্ট্রদূত হিসাবে কে নিযুক্ত হয়েছে? বেলারুশে ভারতের রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত হয়েছে অলোক রঞ্জন ঝা। পরের প্রশ্ন, কোন মহাকাশ গবেষণা সংস্থা চাঁদে জলের সন্ধানের জন্য প্রথম মোবাইল রোবট প্রেরণ করতে চলেছে? সেটা হচ্ছে নাসা, চাঁদে জলের সন্ধানের জন্য। পরের প্রশ্ন, G20 সামিট 2021 ভার্চুয়ালি কোথায় অনুষ্ঠিত? G20 যেটা ইতালি, একটু আগে তোমাদেরকে এটা নিয়ে বললাম। আন্তর্জাতিক কমনওয়েলথ দিবস কবে পালিত হয়? আন্তর্জাতিক কমনওয়েলথ দিবস পালিত হয় হচ্ছে 24শে মে, আন্তর্জাতিক কমনওয়েলথ দিবস। পরের প্রশ্ন, কোন রাজ্য সরকার বেসরকারি হাসপাতালে BPL তালিকাভুক্ত করোনা রোগীদের বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করেছে? যেটা হচ্ছে হরিয়ানা। বেসরকারি হসপিটালে BPL তালিকাভুক্ত করোনা রোগীদের বিনামূল্যে চিকিৎসা, সেটা হচ্ছে হরিয়ানা। পরের প্রশ্ন, CBI এর নতুন ডিরেক্টর পদে নিযুক্ত হয়েছেন কে? CBI এর নতুন ডিরেক্টর পদে নিযুক্ত হয়েছেন সুবোধ কুমার জয়সওয়াল। CBI এর নতুন ডিরেক্টর সুবোধ কুমার জয়সওয়াল। কোন ভারতীয় বংশোদ্ভূত অক্সফোর্ড স্টুডেন্ট ইউনিয়ন এর সভাপতি পদে নিযুক্ত হয়েছেন? অক্সফোর্ড স্টুডেন্ট ইউনিয়ন সভাপতি পদে নিযুক্ত হয়েছেন আনভি ভুটানি। পরের প্রশ্ন, পাঞ্জাব রাজ্য সরকার মোহালি ইন্টারন্যাশনাল হকি স্টেডিয়ামের নাম বদল করে কি রাখতে চলেছে? মোহালি ইন্টারন্যাশনাল হকি স্টেডিয়ামের নাম বদলে কি রাখা হচ্ছে? যেটা হচ্ছে অলিম্পিয়ান বলবীর সিং সিনিয়র ইন্টারন্যাশনাল হকি স্টেডিয়াম। পরের প্রশ্ন, কোন রাজ্য সরকার লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প লঞ্চ করলো? লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প লঞ্চ করেছে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ। লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প লঞ্চ করেছে কে? পশ্চিমবঙ্গ। পরের প্রশ্ন, বিশ্ব ক্ষুধা দিবস পালন করা হয়ে থাকে হচ্ছে 28শে মে। পরের প্রশ্ন, কোন ব্যাংক ব্যাঙ্গালোর মোবাইল ATM পরিষেবা চালু করলো? কোন ব্যাংক ব্যাঙ্গালোর মোবাইল ATM পরিষেবা চালু করেছে? HDFC ব্যাংক। HDFC ব্যাংক হচ্ছে ব্যাঙ্গালোরে মোবাইল ATM পরিষেবা চালু করেছে। পরের প্রশ্ন, কৃষিতে সহযোগিতার জন্য ভারত আর কোন দেশের মধ্যে 3 বছরের চুক্তি স্বাক্ষর হলো? এটা হচ্ছে ইসরায়েল। কৃষি সহযোগিতার জন্য ভারত ইসরায়েলের সঙ্গে 3 বছরের চুক্তি স্বাক্ষর করেছে। পরের প্রশ্ন, IB এর ডিরেক্টর পদে কে নিযুক্ত হয়েছেন? IB এর ডিরেক্টর পদে নিযুক্ত হয়েছেন হচ্ছে অরবিন্দ কুমার। IB এর ডিরেক্টর পদে নিযুক্ত হয়েছে অরবিন্দ কুমার। পরের প্রশ্ন, র এর সেক্রেটারি পদে নিযুক্ত হয়েছেন কে? র এর সেক্রেটারি পদে নিযুক্ত হয়েছেন সামন্ত কুমার গোয়েল। র এর সেক্রেটারি পদে নিযুক্ত হয়েছেন কে? সামন্ত কুমার গোয়েল। পরের প্রশ্ন, অক্সিজেন সিলিন্ডার সহ অটো অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করলো কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল? সেটা হচ্ছে দিল্লি। অটো অ্যাম্বুলেন্স যেটা হচ্ছে অক্সিজেন সিলিন্ডার সহ
পরের প্রশ্ন, IPL 2021 সালের পরবর্তী খেলাগুলো কোথায় অনুষ্ঠিত হবে? 2021 সালের পরবর্তী খেলাগুলো কোথায় অনুষ্ঠিত হবে? সেটা হচ্ছে ইউনাইটেড আরব এমিরেটস। পরের প্রশ্ন, সবচেয়ে দ্রুত এভারেস্টের চূড়ায় উঠে বিশ্ব রেকর্ড করল ত্রিজাং উইনহাং। ইনি কোন দেশের নাগরিক? তিনি হচ্ছেন হংকংয়ের হচ্ছেন নাগরিক। সবচেয়ে দ্রুত এভারেস্টে চূড়ায় উঠেছেন। পরের প্রশ্ন, ইন্ডিয়া বায়োডাইভার্সিটি অ্যাওয়ার্ড 2021 জিতেছে কোন পরিবেশ সংরক্ষণবিদ? সেটা হচ্ছে সাজি এনএম। ইনি হচ্ছেন ইন্ডিয়া বায়োডাইভার্সিটি অ্যাওয়ার্ড জিতেছেন। সম্প্রতি আটলান্টিকা থেকে ভেঙে যাওয়া বিশ্বের বৃহত্তম বরফখণ্ডটির নাম কি? A76। আন্টার্কটিকা থেকে ভেঙে যাওয়া বিশ্বের বৃহত্তম বরফখণ্ড, সেটা হচ্ছে কি? A76। পরের প্রশ্ন, কোন কোম্পানি ব্ল্যাক ফাঙ্গাস ড্রাগ পোজাকনে জলে লঞ্চ করলো? সেটা হচ্ছে MSN ল্যাবস। পরের প্রশ্ন, সম্প্রতি প্রয়াত হাইব্রিড ধানের জনক ইউয়ান লংপিং কোন দেশের বৈজ্ঞানিক ছিলেন? তিনি হচ্ছেন চীন। সম্প্রতি প্রয়াত হাইব্রিড ধানের জনক। পরের প্রশ্ন, ভারতের প্রথম কমার্স সেক্রেটারি নিযুক্ত হয়েছেন কে? কমার্স সেক্রেটারি তিনি হচ্ছেন BVR সুব্রমণিয়াম। ফ্রেন্ড, এই ছিল বাছাই করা প্রশ্ন উত্তর তোমাদের কাছে নিয়ে আসা। এ মাসের যে তোমরা প্রশ্নগুলি দেখলে কতটা ইম্পর্টেন্ট তোমরা নিজেরাই বুঝতে পারছো। এরকমই তোমরা প্রতি মাসে কারেন্ট অ্যাফেয়ার্স পেয়ে যাবে, সেখানে বাছাই করা প্রশ্ন উত্তর থাকবে। আজকের এই কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নগুলি দেখে তোমাদের যদি মনে হয় তোমাদের কাছে খুবই হেল্পফুল আজকে ভিডিও ছিল, অবশ্যই তোমরা লাইক করো, বন্ধুদের মাঝে শেয়ার করে দাও। আর এই বিষয়ে যদি তোমাদের কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। আর একটা কথা তোমাদের জানিয়ে রাখি, তোমাদের সামনে যে WPর এক্সামটা আসছে, অর্থাৎ পশ্চিমবঙ্গ পুলিশের যে এক্সাম রয়েছে, তার জন্য তোমাদের এই যে কারেন্ট অ্যাফেয়ার্স দেখলে এর মধ্যে থেকেও যে বাছাই করে মেন WPতে আসতে পারে সেই প্রশ্নগুলি তোমাদেরকে আরেকটি সাজেশন আকারে দেব। আশা করি তোমাদের খুবই হেল্প হবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।